ইমিগ্রেশন জটিলতায় বিদেশি পর্যটক হারাচ্ছে বাংলাদেশ, কারণ বাংলাদেশ ভ্রমণে এখনো ভিসা ব্যবস্থা চালু হয়নি। এমন অবস্থায় বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে দাবি উঠেছে ইলেকট্রনিক ভিসা চালুর। এতে সবুজ শ্যামল বাংলাদেশে একদিকে যেমন পর্যটক বাড়বে, অন্যদিকে বাড়বে দেশে পর্যটন শিল্পের আয়। তথ্য বলছে, দেশে প্রতি বছর বিভিন্ন উন্নয়ন প্রকল্পে নিয়োজিত গবেষণা, স্টাডি, কূটনৈতিক সহ বিদেশি নাগরিক ভ্রমণ করেন প্রায় 6 লাখ। বিমানবন্দরে নেমে তাদের অন অ্যারাইভাল ভিসার আওতায় ইমিগ্রেশনে নানা তথ্য প্রদান ও অনুমতির জন্য অপেক্ষা করতে হয় কয়েক ঘন্টা, যা বাংলাদেশের পর্যটনে নেতিবাচক ইমেজ তৈরি করছে। তুরস্কের মতো দেশ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য বা সেনজেন ভিসাধারীদের দ্রুত ভিসা দিয়ে থাকে। এতে দেশটি পর্যটকদের কাছে জনপ্রিয়। অথচ বাংলাদেশ সমুদ্র সৈকত, সবুজ প্রান্তরা, সংস্কৃতি থাকা সত্ত্বেও পর্যটক আনতে ব্যর্থ হচ্ছে ভিসা জটিলতা। বর্তমানে বিদেশি পর্যটকদের জন্য চালু রয়েছে অন অ্যারাইভাল ভিসা, যা একজন পর্যটকের প্রবেশ নিশ্চয়তা দেয় না। বিশেষজ্ঞরা বলছেন, পর্যটক বাড়াতে হলে ভ্রমণ করতে হবে ভোগান্তিবিহীন। প্রাথমিকভাবে কয়েকটি দেশকে সুযোগ দেওয়া যেতে পারে। ইউএস বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপকের মতে, তৃতীয় টার্মিনালের আগেই ভিসা চালু করতে পারলে পর্যটক আগমন বাড়বে। ট্যুরিস্ট হাব হতে হলে ভিসার কোনো বিকল্প নেই বলছেন পর্যটক বিশেষজ্ঞরা। বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ও সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ জানিয়েছে, ভিসা চালুর বিষয়ে আলোচনা চলছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে, শিগগিরই সুখবর আশা করা যায়।